হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। খিচুড়ি তো আমরা সারা বছরই খেয়ে থাকি, কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি খেলে একটু স্পেশাল মনে হয়। আর তা যদি হয় চিকেন খিচুড়ি, তাহলে তো কথাই নেই। হ্যাঁ ভিউয়ার্স, আমার আজকের রেসিপি চিকেন খিচুড়ি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকের খিচুড়ি রান্নার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। আর চিকেনটা আমি রেগুলার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সরাসরি রান্নায় চলে এলাম। চুলায় একটি প্যান বসিয়ে তাতে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল গরম হতে দিলাম। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। গোটা মশলার মধ্যে আমি নিয়েছি 5টি সাদা এলাচ, 3 টুকরো দারুচিনি, 6-7টি লং ও 2টি তেজপাতা। হালকা একটু ভেজে নিব, এতে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকেও তেলে সামান্য একটু ভেজে নিব, তবে পেঁয়াজটাকে ব্রাউন করব না। একটু নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ রসুন বাটা। আর এই আদা রসুন বাটা আমি মাংস খিচুড়ি দুটোর জন্যই একসাথে নিয়ে নিয়েছি। খিচুড়ির জন্য আলাদা আর আদা রসুন দিব না। এখন এই বাটা মশলা একটু ভেজে নিচ্ছি, জাস্ট এর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। খুব বেশি সময় ভাজবো না, এই 1 মিনিটের মতো ভেজেই আধা কাপ পরিমাণ পানি অ্যাড করছি, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। 4-5 মিনিট কষানোর পর যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এই কষানো মশলার মধ্যে আগে থেকে ধুয়ে পিস করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনো পানি দিব না, আর চুলাটা মিডিয়াম হিটে রেখে চিকেনের সাথে মশলাটা মিশিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। প্রায় 7 মিনিট পর আবারও একটু নেড়ে দিচ্ছি, যাতে নিচ থেকে মশলাটা লেগে না যায়। মাংসটা যত ভালো করে কষিয়ে নিব, টেস্টটা তত ভালো আসবে। তো এভাবে মাংসটা কষানো হতে থাক, চলে যাচ্ছি খিচুড়ির চাল ডালের প্রসেস করতে। আজকের চিকেন খিচুড়ি রান্নার জন্য আমি এখানে নিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। অবশ্য আপনারা চাইলে বাসমতি চাল অথবা ভাতের চালও নিতে পারেন। দিচ্ছি হাফ কাপ মুগের ডাল, আর মুগের ডালটা আমি একটু ভেজে নিয়েছি। আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি চাল ও ডালকে খুব ভালোভাবে কচলে ধুয়ে নেব। এখন আবার চলে যাচ্ছি মাংস রান্নায়। মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে, মাংসটা মোটামুটি সিদ্ধও হয়েছে। আর আমি যেহেতু মাংসটা 80% সিদ্ধ করব, তাই এখানে আর কোনো পানি অ্যাড করব না। এই পানিটা দিয়েই মাংসটা রান্না কমপ্লিট করব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে আরও একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। এবার মাংসটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও পুরোপুরি মাখো মাখো হয়ে গিয়েছে। এর মানে আমার মাংস রান্নাটা ডান। এবার এটাকে চুলা থেকে তুলে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি খিচুড়ি রান্নায়। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। কেউ চাইলে এখানে সরিষার তেলও ইউজ করতে পারেন। কয়েকবার পানি পাল্টিয়ে চালটাকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হওয়ার পরে এই চাল ডাল এখানে দিয়ে দিচ্ছি। এবার এই চাল ডালটাকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা হাই হিটে রেখেছি। 2-3 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। কেউ ঝাল কম খেতে চাইলে এখানে শুধু কাঁচামরিচ দিলেও চলবে। দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব মশলার সাথে চাল ডালটা আবারও ভেজে নিচ্ছি।
কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখা যাচ্ছে চাল ডাল একদম ঝরঝরে হয়ে গিয়েছে, এর মানে এটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিব। তো এখানে 7 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ এখানে চাল নিয়েছি 3 কাপ আর 2 ধরনের ডাল মিলিয়ে 1 কাপ, তো মোট 4 কাপ। কিন্তু আমি এর ডাবল বা 8 কাপ পানি দিব না, 7 কাপ পানি দিচ্ছি, কারণ চিকেনের মধ্যে কিছুটা ঝোল আছে, তাতেই বাকিটা ব্যালেন্স হয়ে যাবে। তাই 7 কাপের চেয়ে বেশি পানি দিলে খিচুড়িটা বেশি নরম হয়ে যাবে। এবার চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম। খিচুড়িটা 80% মতো সিদ্ধ হয়ে এসেছে, পানিটা পুরোপুরি টেনে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা একদম লো করে দিয়ে সেই রান্না করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন প্রথমে চিকেনটা খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, দিচ্ছি 4-5টি কাঁচামরিচ ফালি, দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা প্রায় 1/3 কাপ পরিমাণ। এখন আবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে চুলাটা একদম লোতে করে ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য দমে রেখে দিব। প্রায় 8 মিনিট পর আমি আবারও একটু নেড়ে উপর নিচ করে দিচ্ছি, এতে করে খিচুড়িটা প্রপারলি সিদ্ধ হবে। এবার উপরটা সমান করে দিচ্ছি, আর এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, তবে এটা কারো পছন্দ না হলে বাদ দিতে পারেন। এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট এভাবে রেখে দিব, তারপর সার্ভ করে নিব। এই তো ব্যাস হয়ে গেল আমার মজাদার চিকেন খিচুড়ি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।